বিয়ের অনুষ্ঠানে সম্মিলিত মুনাজাত বেদাত কিনা, সম্মিলিত মুনাজাতকে যদি এখানে জরুরি মনে করে এটা না করলেই হবে না, তাহলে এটা হয়। কিন্তু কোনো কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবনে আনুষ্ঠানিকভাবে করেন নাই, কিন্তু তিনি হাত উঠিয়েছিলেন, সাহাবীরা কেউ কেউ তার সঙ্গে জয়েন করেছিলেন। যেমন একজন মহিলা দাওয়াত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার বাসায় একটু দাওয়াত খেতে আসেন, সঙ্গে কয়েকজন সাহাবী গিয়েছেন, তখন তিনি সেখানে দোয়া করেছেন, সাহাবীরা ওনার সঙ্গে অংশগ্রহণ করেছেন। তো এরকম যদি কোনো সময় হয় এটা কনসিডারেবল। কিন্তু আমাদের লোকেরা বিভিন্ন অনুষ্ঠানে ফিক্স করে রেখেছে, নামাজের পরে থেকে শুরু করে হজের মধ্যে গিয়ে শুরু করে যে এভাবে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত মানে বিভিন্ন ইজতেমার মধ্যে মনে করে এটা সবচেয়ে বড় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ একটা বড় মুনাজাত করতে পারতেন না, নাকি পারতেন না? পারতেন। বলে দূরের লোকেরা মাইক ছিল না, তো মাইক না থাকলে পাশের লোকেরা তো জয়েন করতে পারতেন। উনি, আমি বারবারই এক্সাম্পল দিই, তিনি একলা হজের মধ্যে যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ওয়াজ করলেন, কোনো সাহাবী ওনার পাশে গেলেন না, ইয়া রাসূলুল্লাহ আমি একটু আপনার সঙ্গে শরীক, আপনার দোয়ার মধ্যে শরীক হয়ে আমার দোয়াটা এই উসিলায় কবুল হয়ে যাবে। একজনও জান নাই, কারণ আল্লাহ তাআলা সবাইকে ডেকে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার দোয়া কবুল করবো। উদউনি, আমাকে সরাসরি। এই জিনিসটা আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে খালি সম্মিলিত খালি সম্মিলিত খালি সম্মিলিত, আর সেটাকে বড় দোয়া মনে করে। আর আল্লাহ তাআলা পছন্দ করেন একা একা, খুব গোপনে, খুফিয়াতান তাদারও খুফিয়া, বিনয়ী হয়ে একেবারে তুমি মনে মনে আল্লাহর কাছে বলে। নিদান খাফিয়া, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, এবং এটা ইমাম সাহেবের কাছে মসজিদের মধ্যে, তিনি তো নবী, সবাইকে তো বলতে পারতেন আমার একটা সন্তান দরকার, আপনারা সবাই একটু হাত তোলেন আমি আল্লাহর কাছে দোয়া করি, বলেছেন নাকি? নিদান খাফিয়া, আল্লাহ তাআলার কাছে তিনি অনেক কানে কানে অনেক গোপনে দোয়া করেছেন। এখানে এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম বলেছেন, এখান থেকে বোঝা গেল যে আল্লাহর কাছে চিৎকার করে দোয়া না করে গোপনে গোপনে মনে মনে কানে কানে আল্লাহর কাছে কথা বলাটাকে আল্লাহ বেশি পছন্দ করেন, কবুল করেন। এই জন্য মুনাজাত শব্দের অর্থ কি জানেন? না, কানে কানে গোপনে কথা বলা। মুনাজাত অর্থ কি? গোপনে কথা বলা, কানে কানে কথা বলা। আর সেটাকে বানাইছে মাইকের মধ্যে। আমরা কত দূরে আছি আসল জিনিস থেকে, দেখছেন চিন্তা করে?